হচ্ছে অস্ট্রাল ইলিশ উৎসব। জায়গাটা তো নেই, দেখো জাস্ট আলপিনো দেখতে পাচ্ছ, সেই জায়গা সেই জায়গা। আগে হোস্টিং হচ্ছে রেড ডায়মন্ড রাইডার্সের, আমতলা রাইডার্সের দেখতে পাচ্ছ লোগো, ইলিশ উৎসব রেড ডায়মন্ড রাইডার্স। যেভাবে ট্রাভেল করি না কেন, তো এখানে অনেক সিনিয়র দাদা, তো এই স্তরে সবাইকে আপনার জন্য অত্যন্ত ধন্যবাদ। স্থানীয় ভিডিও আমি প্রত্যেককে বলবো একবার দেখার জন্য। আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে বলছি, দাদার ভিডিও অবশ্যই দেখো, দাদার চ্যানেলকে ফলো করো। আমি তো নিম্নমাত্রা ছোট, দেখো এইখানে গাছগুলো বসিয়েছিলাম, তাকে গরু ছাগলে খাইয়ে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। আজ তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো কোথায় যাচ্ছি থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তবে হ্যাঁ, আমি একটা ইভেন্টে যাচ্ছি, ইলিশ উৎসব রেড ডায়মন্ড রাইডার্স। টোটাল বিষয়টা আমি রাস্তায় যেতে তোমার সঙ্গে শেয়ার করবো এবং ওখানে গিয়ে সারাদিন এন্টারটেনমেন্ট দেখাবো, অনেক কিছু কারা কারা আসছে সবার সঙ্গে পরিচয় তোমাদের করাবো। তো চলো আর দেরি করবো না, অলরেডি আমার জন্য মেন রোডের সব রাইডার্স এসে দাঁড়িয়ে আছে। তো অনেকটা লেট করে ফেলেছি আমি, মানে চলো আর বেশি কথা বলবো না, খুব এক্সাইটেড আমি। আর আমার এই যে মিসেস, ও রেগে গেছে আমার উপরে। অ্যাকচুয়ালি ওর যাওয়ার খুব ইচ্ছা ছিল, ওকে আমি নিয়ে যাচ্ছি না, এটা ফ্যাক্ট। ওর শরীরটাও খারাপ হলে আমি নিয়ে গেলাম না আর কি। তো চলো, কিছু বলবে বাবু? আচ্ছা, ও কিছু সারা করবে না বলছে। তো চলো আর বেশি কথা না বলি, দেখা হচ্ছে একদম ডাইরেক্ট মোটো ব্লগিং সেট আপে। চলো। গুড মর্নিং। গুড মর্নিং, হর হর মহাদেব। প্রথমেই তোমাদের বলে রাখি, এই জায়গাটাকে তোমরা চিনতে পারছো, আমার বাড়ির একদম ঠিক কাছে। বাম দিকে জায়গাটা একটু ফলো করো, বাইকার্স ফেস্টিভ্যাল করেছিলাম এখানে, তোমরা প্রত্যেকে এসেছিলে যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো। তো আজকের জার্নি সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি। আজকের আমি যাচ্ছি রেড ডায়মন্ড রাইডার্সের একটা ওদের ইলিশ উৎসবে, আমাকে ইনভাইট করেছে। আর এখন ঘড়ি কাটাই সকাল 8:15, আর আমার জন্য অপেক্ষা করে আছে সঞ্জয় সাহা ধুম রাইডার্স এবং গৌরদা এবং ওর টিম মেম্বার্স। অলরেডি ওরা পেট্রোল পাম্পের মেন রোডে NH 170-তে ওয়েট করছে আমার জন্য। আর ওদের যে প্রোগ্রামটা হতে চলেছে ঈশানী রিসর্ট নবদ্বীপ পিকনিক স্পট, যেটা আমার বাড়ি থেকে মানে আমতলা থেকে দূরত্ব প্রায় 29 কিলোমিটার। যেতে অ্যাপ্রক্স সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি, কারণ রাস্তায় জ্যামজট থাকে। আর NH 170 মানেই সিঙ্গেল রোড আর গাড়ির চাপ প্রচণ্ড। তবে আজকে সানডে, ছুটির বাজার আছে। বন্ধুরা একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো, নিজের এরিয়া বলে গর্ব করছি না, সত্যি আমাদের দুধারের সবুজ প্রকৃতি গাছে মোড়া। এখানে নার্সারি বিজনেস প্রচুর, প্রকৃতির মাঝখানে আমি থাকি, সত্যি কথা খুব ভালো লাগে। আমার বাড়ি থেকে NH 170 মেন রোড 2.5 কিলোমিটার। তো এই মুহূর্তে চলে এসেছি আমি মাদ্রাসার ঠেস, যেটা নাম পুরনো নাম হচ্ছে অযোধ্যা নগর, বাট এখানে কেউ অযোধ্যা নগর নামে চেনে না। তবে এই সোজা গিয়ে বাম দিকে আমি যাব, বাম দিকে হচ্ছে রাজারহাট সিরাকল হয়ে ডায়মন্ড হারবার, উস্তি হয়ে ডায়মন্ড হারবার যাওয়া যায়। আর ডান দিকে হচ্ছে আমতলা, মানে আমার পিছনে। তো সামনে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এখানে দাঁড়াতে বলেছিলাম, তো দেখতে পাচ্ছি না, তো নেই এখানে। আমার মনে হয় ওরা পিছনে HP পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি এখন রাজারহাট থেকে এগিয়ে যাই, যদি দেখতে পাই তো ঠিক আছে, না হলে দাঁড়িয়ে ফোন করবো সঞ্জয় দাকে কোথায় আছে দেখি। তবে এখান থেকে হচ্ছে ডায়মন্ড হারবার 20 কিলোমিটার, সরি সিরাকল থেকে হচ্ছে 20 কিলোমিটার, রাজারহাট থেকে হবে অ্যাপ্রক্স 23 কিলোমিটার এরকম হবে। এবার আসছে সঞ্জয় দা, ও তোমার দাদা সঞ্জয় দা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আর পিছনে আছে আমাদের গৌরদা। তো দাদা নমস্কার। নমস্কার, একদম। তো চলুন একসঙ্গে চলুন। আর কোথাও তারা তোমার ছেলেরা বললো, এই মুহূর্তে চলে এসেছি সিরাকল বাজার। আর এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, বাম দিকে যাচ্ছে উস্তি আর সোজা যাচ্ছে ডায়মন্ড হারবার। উস্তি দিয়ে গেলে বকখালি তোমরা যদি যাও 7 কিলোমিটার সেভ হবে, আর ডায়মন্ড হারবার দিয়ে গেলে 7 কিলোমিটার বেশি হবে। তবে আমি সাজেস্ট করবো ডায়মন্ড হারবার না নিয়ে তোমরা উস্তি হয়ে যাও, কারণ অনেকটা তোমরা রাস্তা ফাঁকাই পাবে।
যাই হোক, বৃষ্টি চলে এসছে, আমার মনে হয় সামনে কোথাও দাঁড়াতে হবে, নাহলে ক্যামেরা লেন্সে জল আসবে, নাহলে ক্যামেরা আমাকে খুলতে হবে, আর ব্লগিং করতে পারবো না। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই মুহূর্তে আছি শিরাকোল গার্লস স্কুলের কাছাকাছি। দাঁড়াবে কি না দাঁড়াবে? বৃষ্টিতে জোরে এসে গেছে দেখছি, জায়গাটা দেখতে হবে না নাকি? আমি গাছে তলা দাঁড়াচ্ছি কি বৌদা, আমি গাছে বৃষ্টি দাঁড়াচ্ছি এই যে তো বলছি তো সবাই যদি রেনকোট পরে সোমবারে করে গেল, দাদা করে গেল শান্তা গেছে। ও সোমবারে সেখানে গাড়ি ঘোরাচ্ছে, এই তো সোমবারা বাস গা গা আসছি, যেগুলো বেরিয়ে যাচ্ছি। আদিটা সেলফি পাওয়া যাবে গাড়িতে? তোমাকে তো ওখানে দেখলাম শিরাকোল পাম্পের ওখান থেকে হন্ডা শোরুমের সামনে। আরে বৃষ্টি হচ্ছিল তো, সন্ধ্যাটা বেলা থেকে আসছে, সবাই ওরা আসছে, বৌদা সব এসছে তো। হ্যাঁ আমার সাথে ওরা যাচ্ছে, আর আমি প্রথমবার তোমাদের আশীর্বাদে যাচ্ছি ইভেন্টে। না না না, বউকে নিন, সব জায়গায় ওকে জড়ালে হবে না, অসুবিধা আছে, নেশা লেগে যাবে। আচ্ছা দাঁড়িয়ে তো রাস্তা করে বেরোচ্ছি দাদা, ঠিক আছে এসে আস্তে আস্তে। ও সন্ধ্যা সৌম্যদা বললো আমাদের আগাতে, হ্যাঁ সৌম্যদা সৌম্যদা ওই তো তেল হচ্ছে আগলে তুই আগে আমি যাচ্ছি, তো বাইক তেল হচ্ছে তাহলে সৌম্যদার তো আমাদের আলাদা মানুষ, ঠিক আছে তেল হচ্ছে এখন, চলো 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 এসো। ফাইনালি চলে এলাম ডায়মন্ড হারবার। এখানে কিন্তু অনেক নার্সিং হোম আছে, এখন আছে কপাডিহাট, এখানে সামনেই হসপিটাল আছে। তো তোমরা এখানে চিকিৎসা করাতে আসতে পারো, প্রচুর ডাক্তার হসপিটাল পেয়ে যাবে, নার্সিং হোম। তো যাই হোক, তো সামনে আমরা যাব রেল স্টেশন ডায়মন্ড হারবার, এখান থেকে আর ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে আমাদের। তবে ওখানে আমাদের এক মহান ব্যক্তি বা মহান মানুষ বলতে পারো রাইডিং কমিউনিটির, বাট উনি রাইডারের সাথে কোনো যুক্ত নয়। তো ওনার নাম হচ্ছে সত্যেন দাস, উনি রিক্সা নিয়ে বহু জায়গায় ট্রাভেল করেছে, ওনার সম্পর্কে যা বলবো কম বলবো। তো সত্যেন দা চলে এসছে, চলো। সত্যেনদার বাড়ি হচ্ছে চম্পাহাটি। তো ওখান থেকে ট্রেনে করে চলে এসছে ডায়মন্ড হারবার, এখান থেকে আমরা রিসিভ করে সঞ্জয়দার গাড়িতে নিয়ে যাচ্ছি। তো এখন আছি ডায়মন্ড হারবার বড় নদীর পাড়, এটা একটা ফেমাস ট্যুরিস্ট স্পট বলতে পারো। প্রতিটা রবিবার বা প্রতিটা দিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এখানে ফটো সেশন করে, ফটো তোলে, ভিডিও বানায়, রিলস করে কিছু। এখানে এই সন্ধ্যেবেলা এই জায়গাটাতে কিছু ফাস্টফুড খাবারের দোকান বসে, সব খাবার ভিড়ভাট্টা হইল, একটা জমজমাট জায়গা, খুব সুন্দর। আর সামনে বড় নদী দেখতে পাচ্ছ, আর আই লাভ ডায়মন্ড। আমরা চলে এসেছি এখন মুক্তাঙ্গের কাছে, এটা হচ্ছে ডান দিকে মুক্তাঙ্গ রবীন্দ্রনাথের স্ট্যাচু।
আর ডান দিকে বিশাল বিস্তীর্ণ চওড়া নদী। আজকে সত্যি বলতে ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, মেঘলা ওয়েদার। আর তার সঙ্গে রাস্তা আজকে তেমন একটা যানজট নেই, পুরো ফাঁকা বলতে পারো, কারণ রবিবার। তারপর সকালে ডান দিকে যে রাস্তা ঢুকে যাচ্ছে ওটা হচ্ছে কেল্লার দিকে যাচ্ছে, কেল্লার মাঠ। আর সামনে হচ্ছে নগেন্দ্র বাজার মাছ বাজার, এটা হ্যাঁ এটাই হচ্ছে নগেন্দ্র বাজার মাছ বাজার। আর এখান থেকে সামনে এগিয়ে ডান দিকে আমরা যাব নবদ্বীপ পিকনিক স্পট, মানে খুব একটা ফেমাস জায়গা, তোমরা আসতে পারো এখানে। আমি এর আগে বহুবার এসেছি। আর সোজা যে রাস্তাটা এটা যাচ্ছে বকখালি NH 170, তোমরা যারা বকখালি যেতে চাও এটাতে যেতে পারো বা উস্তি হয়ে আসতে পারো। আর সামনে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা নেব এখন ডান দিক। এই রাস্তা দিয়ে সোজা গ্রামের ভেতরে চওড়া ঢালাই রাস্তা চলে গিয়েছে, বিস্তীর্ণ রাস্তা। ও ওয়াও, বিউটিফুল! এই স্বাদের ভাগ কাউকে দিতে পারবো না। একটা অ্যাডভেঞ্চার রাস্তার উপর দিয়ে গাড়ি চালাচ্ছি, বাম দিকে পুরো জঙ্গল আর ডান দিকে বিস্তীর্ণ বড় মা গঙ্গা দেবী, গঙ্গা নদী, যেটা হুগলি নদী আমরা বলে থাকি। এই নদীটা সোজা গিয়ে মিশছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে প্রতি বছর বহু পুণ্যার্থী আসে, তোমরা সকলেই জানো হয়তো। তবে বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো, পারলে একবার এই রাস্তা তোমরা এসো, ট্রাভেল করো, রাইড করো, এখানে সারাদিন এনজয় করো, ঘোরো, দারুণ লাগবে। আর এই ছোটো ছোটো নৌকাগুলো দেখেছো আর এই জাল, এখানকার মানুষরাই নৌকা চালিয়ে নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, যেটা আমার মনে হলো। আর গ্রামের ছোটো ছোটো বাচ্চারা দুটো সাইকেল নিয়ে কি সুন্দর দেখো হেলতে দুলতে যাচ্ছে এই রাস্তার মাঝখান দিয়ে। আহা, একটা অ্যাডভেঞ্চার পুরো জায়গাতে রাইড করছি, নিরিবিলি শান্ত প্রকৃতি গ্রাম। তবে হ্যাঁ, আজ থেকে কিছুদিন আগে ঠিক এই জায়গাটাতে 13ই সেপ্টেম্বর সম্ভবত সানডেতে বন্ধু এক আশা নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করতে এসেছিলাম ঠিক এই জায়গাতেই। তোমাকে দেখাচ্ছি, চলো বর্তমান গাছের এখন কি অবস্থা আছে আমি নিজেও জানি না। তবে সামনে এই জায়গাটা গিয়ে বাইক পার্কিং করবো, ঠিক এই জায়গাতেই আমরা গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো গাছ সব ওই বস্তাতে ঘেরা। তো চলো গাড়িটা এখানে দাঁড় করাই, তারপর তোমার সাথে কথা বলছি। ঘড়ির কাটায় এখন 9:30, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা হুগলি নদীর পাড়ে। আর এখান থেকে পিকনিক স্পট আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। তো আজ থেকে কিছুদিন আগে সম্ভবত 13ই সেপ্টেম্বর আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম আমতলা রাইডার্স বন্ধু এক আশা এবং আমাদের সহসভাপতি সত্যব্রত মহাশয়ের উদ্যোগে। তো এই মুহূর্তে আমরা সেই স্পটে, সেই জায়গাতে অলরেডি দাঁড়িয়ে আছি। আমি একবার দেখিয়ে দিই, আমাদের সমস্ত বাইকাররা এসেছে। মানুষ কতটা অকৃতজ্ঞ হলে আজকে দেখতে পাচ্ছ এই গাছগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব না হয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যে গাছগুলো বসিয়েছিলাম দেখতে কতটা খারাপ লাগছে যে এই বৃক্ষরোপণটা এখানে করে গেছিলাম, মানুষ যত্ন নেয়নি। এই দেখেছো, এই দেখো এইখানে গাছগুলো বসিয়েছিলাম, তাকে গরু ছাগলে খাইয়ে দিয়েছে। কতটা মানুষ নিচে নামলে দেখো, এই যে গাছগুলো বসিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ, গরু ছাগলে সব খাইয়ে দিয়েছে। গাছ নেই, এখানে গাছ নেই, ওখানে গাছ নেই। মানে আজকে কতটা কষ্ট হচ্ছে দেখো। আমরা প্রকৃতিতে বাঁচি গাছের জন্যে। একটাই সবাইকে কথা বলি যে তোমরা যদি গাছ লাগাতে নাও পারো অন্তত গাছকে মেরো না, এই একটাই আমার বক্তব্য। দেখো আজকে গাছে কীভাবে সব মেরে দিয়েছে দেখতে পাচ্ছ, এগুলো সব গরু ছাগলে পুড়িয়েছে, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। খুব খারাপ লাগছে দেখে আমার। এখানে একটা বটবৃক্ষ আমি করেছিলাম, সেটাও দেখাচ্ছি। সেদিনকে বৃষ্টিকে উপেক্ষা করে আমি বিভিন্ন জায়গায় যাই, গাছ বসাই, গাছ বসাতে ভালোবাসি, প্রকৃতিকে সৌন্দর্য দিতে ভালোবাসি। এই দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে এখানকার। আর কিছু বলার নেই, সত্যি মনটা খুব খারাপ লাগলো। এই সাইড দিয়ে পুরো লাইন ধরে গাছ বসেছিলাম, কোনো গাছ নেই এই মুহূর্তে। যাক, মানুষ চায় না প্রকৃতিকে রক্ষা করতে, মানুষ যদি না চায়। আমার একটাই বক্তব্য, তোমরা গাছ যদি বসাতে নাও পারো গাছকে অন্তত মেরো না, গাছকে বাঁচাও। কিছু বলার রইল না। আমাদের সাথে এসছে সত্যতা, তাকে পেয়ে যাওয়ার কথা খুশি, সে কথা আমি জানি, আমি পেয়েছিলাম। হ্যাঁ, এই যে এখানে এই যে গাছটা বসিয়েছিলাম বৃষ্টিকে উপেক্ষা করে, এই যে গাছটা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ। এটা সম্পর্কে কি বলবে দাদা? কিছু বলবে? আর কিছু বলবে না? এই জন্য সবাইকে এই বার্তাটাই দেবো, গাছ না লাগাবার সুযোগ
থাকুক না ভয় থাকুক, অথচ সবাইকে এই অ্যাডভাইসটা দেবে যে গাছে উঠতে, এইটাই গাছটাকে বড় হতে। আর আমাদের সঙ্গে আরেকটা দাদা এসছে গৌরদা। দাদা অনেক কষ্ট করে বৃক্ষরোপণ করেছিলাম, দেখতে পাচ্ছ দাদা কি অবস্থা হয়েছে, এই সময় কিছু বলবে? ব্যাপারটা হচ্ছে যে এই মানে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এটা তোমার পক্ষে আমার পক্ষে একটা এগুলো করা সম্ভব নয়। এখানকার আমার তো দেখে মনে হচ্ছে যে পরিবেশ দেখে মনে হচ্ছে যে এখানে আনকালচার্ড পার্সন থাকে। যদি কোনো এইরকম ধরনের সামাজিক মানুষ থাকতো তাহলে এই ধরনের গাছগুলোকে গরু ছাগল দিয়ে খাইয়ে দিত না। এটা খারাপ লাগছে যে আজকে আমাদের এক ভাই এখানেতে বৃক্ষরোপণ করে গেল, অথচ তার মধ্যে একটা বৃক্ষ দাঁড়িয়ে নেই, সমস্ত গাছ গরু ছাগল দিয়ে খাইয়ে দিচ্ছে। খারাপ লাগছে এটাই। এই পরিশ্রমের ফল যদি না পাওয়া যায়, যদি 2-4টে গাছও হতো তাহলেও ভালো লাগতো। একদম। আজকে সেই সঞ্জয় দা এসেছিল সেদিনকে আমার সাথে প্রোগ্রামে। একটাই দাদা বার্তা সবাইকে দেবো আমি, যে গাছ যদি লাগাতে না পারে গাছকে মেরো, এইটা সবাইকে বার্তা। কিন্তু তারপরেও এরকম যারা ক্ষতি করে, আজ সৌম্যদা এসছে, সব টিম ঢুকছে। তো আজকে এটাই সবথেকে খারাপ লাগছে যে বৃক্ষরোপণ করার পরে একটা গাছ এখানে দাঁড়িয়ে নেই। আজকের আমরা যে রাইড করি কাঠ টানে যায় দাদা, আমরা কাঠ টানে রাইড করি, প্রকৃতির টানে গাছের প্রকৃতির টানে। তাহলে সেই ভালোবেসে আমরা রক্ষা করতে না পারি, পকেটের পয়সা খরচ করে আমরা পাহাড় সমুদ্র প্রকৃতিকে ভালোবাসি, তাই মানে আমরা বনে জঙ্গলে ঘুরে বেড়াই। সেটাই। তো অনেকে ভাবে, আমাদেরকে ভাবে কি যে এরা পাগল। আমাকে যেমন আমার এলাকার মানুষ বলে যে ওটা একটা পাগল রে, না হলে ওইভাবে বনে জঙ্গলে বাইক নিয়ে ঘুরে বেড়াই এই বয়সে। সেটাই সেটাই। তো আমি নিজে মনে মনে ভাবি আমি তো পাগল, মানে আমি নিজে জানি আমি কি, লোকে আমাকে পাগল বলে বলুন, সেটাও ভালো, সেটাও আমার আশীর্বাদ। তো আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কখনো থেমে থাকবে না, আগামী দিনও করব, বিভিন্ন জায়গায় করেছি, আগামী দিনও করব। মানুষ কত নষ্ট করতে পারে আমরাও দেখবো, আমরা প্রকৃতিকে বাঁচিয়ে যাবো, এইটুকুই বার্তা দিই। তো চলো, অনেকক্ষণ প্রকৃতি নিয়ে গাছ নিয়ে কথা বললাম, এবার এগিয়ে যাবো আমরা নবদ্বীপ পিকনিক স্পট ঈশানী রিসর্টের দিকে। আমাদের রেড ডায়মন্ড রাইডার্সের যে উৎসব আছে ওখানে যাবো, এনজয় করবো। সত্যি ভাঙা মন নিয়ে যাচ্ছি, গাছগুলো দেখেছিলাম আজ একটা নেই, খুব খারাপ অবস্থা। দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা, যাবে কিছু বলার নেই, সব শেষ, সব শেষ। আমরা এবার এগিয়ে চললাম নবদ্বীপ পিকনিক স্পট ঈশানী রিসর্টের দিকে। সামনেই এখান থেকে নবদ্বীপ পিকনিক স্পট আর 1-1.5 কিলোমিটার রাস্তা হবে। তবে এখানে প্রচণ্ড হাওয়ার জন্য উইন্ড নয়েজ প্রচুর আসছিল, তাই সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে গিয়েছে। তো বন্ধুরা কিছু মাইন্ড না করে ভিডিওটা একটু কম্প্রোমাইজ করে দেখে নিও। আর এই সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার রাস্তা, সুন্দর সুন্দর প্রকৃতি, গাছপালা আর নদীর পাড় ভেঙে যাচ্ছে, নদীর পাড়ের সংস্করণ কাজ চলছে, যেটা আমি দেখলাম পিছনে, এর সামনেও কাজ হবে। আর এই সত্যি সুন্দর একটা ওয়েদারে, এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে তোমাদেরকে যে এই উপহারটা দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। জানি না তোমরা কতটা এটা ভালোবেসে নিতে পারছো। তো অনেক বাইকার্স এগিয়ে গেছে বা অনেক বাইকার্স এখনও আসেনি, তারাও আসছে, আমরাও যাচ্ছি। সামনে যারা যাচ্ছে এটা সঞ্জয় দার টিম মেম্বার্স, আর আমি স্লো। তবে আমাদের গ্রুপের যে ফাউন্ডার চন্দন কর্মকার, ও একটু আসতে লেট হবে। নবদ্বীপ পিকনিক স্পট, ওখানে আমরা প্রোগ্রাম করেছিলাম, দারুণ জায়গা, দারুণ বেশ। তবে ওখানে এখন অনেক মেহমান চলে, মত খাই, আড্ডা মারে, দেখেছি আমি বিশেষ করে নিয়েছিলাম এখানে। নবদ্বীপ পিকনিক স্পট, আর আমরা চলে যাচ্ছে ঈশানী রিসর্ট, এসে গেছি। এইখান থেকে যেতে হবে নবদ্বীপ পিকনিক স্পটের ওই জায়গাটাতে, ঠিক আছে? আর এই হচ্ছে ঈশানী রিসর্ট, চলে গেছি রেড ডায়মন্ড রাইডার্সের প্রোগ্রামে, যেখানে প্রচুর রাইডার্সের আজ মেলা হচ্ছে। জায়গাটাতে নদী দেখো, চাপ হাইকিং দেখতে পাচ্ছে সেই
মুহূর্তে আমরা চলে এসেছি ঈশানী রিসর্ট আর রেড ডায়মন্ড ডাইভার্সের রিলিজ উৎসব। সঞ্জয় দা আছে, সত্যেন দা, আর এই মুহূর্তে সামনে এখানে আর এই হচ্ছে আমাদের রেড ডায়মন্ড ডাইভার্সের সব মেম্বার্সরা আর সুদীরদা। তো প্রথমে আজকে ব্যস্ত আছে দাদা, আজকের প্রোগ্রাম তো ফাটাফাটি করেছে এখানে। ফাটাফাটি সবই মানে কি বলবো, তোমাদেরই ভালোবাসা। একদম আমতলা রাইডার্সের সুজিতদার প্রোগ্রামের ফার্স্ট জীবনটা যায় আমার খুব ভালো লেগেছিল। ওখান থেকে যতটা ইন্সপায়ার হয়েছি। তো প্রোগ্রাম তো মোটামুটি ভালোই হয়েছে এবং রিসর্টটা খুব দারুণ। এটা ফার্স্ট আমরাই আজকে উদ্বোধন করলাম। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এর আগে ফোনে হয় কিছু হয়নি। তো এটা ফার্স্ট ঈশানী রিসর্ট ফার্স্ট। আসলে আপনারা খুব ভালো রিসর্ট, একদম পুরো পরিবেশ আছে, অ্যাটমসফিয়ার ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ লোগো রামতলা রাইডার দেখতে পাচ্ছে এখানে। হোস্টিং হচ্ছে রেড ডায়মন্ড রাইডার্সের বিভিন্ন রাইডার্সরা জানি খুব ব্যস্ত মানুষ আজ। প্রোগ্রামের প্রথমে সুগন্ধাকে পেয়ে গিয়েছি, কারণ সারাদিন ব্যস্ত থাকবে মানুষটা। তো আজকে যা ইভেন্টটা তোমরা অ্যারেঞ্জমেন্ট করেছো দেখে মন ভরে গেছে। বিশেষ করে ঈশানী রিসর্ট, তোমার কিছু বলার আছে দাদা? আমার কিচ্ছু বলার নেই, আমার আজকে কিচ্ছু বলার নেই, সব বলার তোমাদের। আচ্ছা, মানে সাকসেসটা লাস্টে বলবো। এই জিনিস হ্যাঁ, যা ভুল ত্রুটি হবে ছোট ভাইয়ের মতো করে কিছু মানিয়ে নেবে। হবে না, আর কিছু না। এই যে দিদিকে পেয়ে গেছি কতদিন পর একদম। এলাকায় এসছি বলে, তাই না? একদম। না কই আসেনি, সেইটাই খারাপগুলো আসেনি। আর এই হচ্ছে আমাদের দাদা। হাই বন্ধুরা, হাই বন্ধুরা, সেই দাদাটা একদম। চলো, আরো অনেক কিছু হবে। প্রথমবার দেখা, বহুবার ফোনে কথা, বহুবার একদম ভালো আছি। ফার্স্ট ক্লাস, অনেকদিন পর প্রথমবার দেখা। তো ইভেন্ট আমি অ্যাটেন্ড করি না, সেটা সবাই জানে। এই প্রথমবার সিজনের ডাকে এবং শান্তিদাকে আমি পেয়ে গেছি। একদম, এটা খুব ভালো আছে দেখা। আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রেশন করতে। তো সামনে হচ্ছে রেজিস্ট্রেশন দেখাচ্ছি আমি। তো এই জায়গাটা রেজিস্ট্রেশন আছে। আমতলা রাইডার্সের রেজিস্ট্রেশন কমপ্লিট এখানে হয়ে গেল আমাদের। আর চন্দন কর্মকার অনেকটা লেটে ঢুকেছে, প্রায় 11:30 বাজে। এত লেট কেন? শঙ্কর দা নিজেকে জানি না কেন গরু রাইডার বলে, এখন আমার নাম চেঞ্জ করে আমাদের বাইকার ফেস্টিভ্যালে বলেছিলাম, ইনভাইট করেছিলাম। দাদাকে পাইনি আমার, সেটা দুর্ভাগ্য আমার। ওটা বাড়ির কাজে। আর এটা সৌভাগ্য যে সৃজনদার ডাকে আমি এমনি ইভেন্টে কোথাও যাই না। ফার্স্ট টাইম কোনো ইভেন্টে এসেছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম ইভেন্ট। আর সেখানে দাদাকে দেখতে হবে এটা আমি ভাবতে পারিনি। এটা মানে হঠাৎ তখন দেখতে পাচ্ছি হেঁটে হেঁটে কেউ যেন আসছে, খুব চেনা পরিচিত মানুষ। কিন্তু সত্যি কথা বলতে রাইডিং কমিটিতে আমি অনেক মানুষকে দেখেছি, এরকম একটা মানুষকে পাওয়া মানে না, মানে ভগবানের মতন দেখা করে যাওয়া হয়। আমিও খুব সাধারণ, ও খুব ভালো ছেলে। আমরা সবাই ঘুরতে ভালোবাসি, এটাই আমাদের বড় পরিচয়। ব্যাস, এর উপরে আর কিছু নেই। খুব সাধারণ, চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে মানুষকে একটু ভালো কিছু বলার, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, ব্যাস এইটুখানি। তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে ধরো শিক্ষণীয় একটা ব্যাপার থাকে, যেটা এখনকার দিনে কেউ দেয় না। তো এই শিক্ষণীয় ভিডিও আমি প্রত্যেককে বলবো একবার দেখার জন্য। আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে বলছি, দাদার ভিডিও অবশ্যই দেখো, দাদার চ্যানেলকে ফলো করো। আমি তো নিম্নমাত্রা ছোট মানুষ, আমিও অনেক। তো দাদা এতটা জার্নি করে আসতে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই একদম। খুব ভালো লেগেছে তোমাদের সবার সঙ্গে দেখা হয়। দাদা আমরা তো কন্টিনিউ আমতলা রাইডার্স নাম তো শুনেছো, আমতলা রাইডার্স। আর আমতলা রাইডার্স সুইজমান না, আমি বৃক্ষরোপণ ছাড়া কিছু বুঝি না। হ্যাঁ, তুমি তো অনেকবার করেছো। হ্যাঁ, তো দাদাকে আমি কি নেক্সট টাইম কোনো বৃক্ষরোপণে পাবো? একদম ভালো ভালো মহৎ, যদি কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করা হয় সেখানে আমি এখনো পর্যন্ত 500 রাইডারের উপর আমি হাতে বৃক্ষ তুলে দিয়েছি। আমি খুব ভালো, খুব ভালো। আমি কথা দিলাম, আমি এরপরে বার করলে আমি আসবো। তো যদি না কোনো ইনসিডেন্ট হয়, খারাপ লাগলো আজ করে জানো, এই কয়েকদিন আগে এই নবদ্বীপ স্পটের সামনে কিছু বৃক্ষরোপণ করেছিলাম এখানটায়। এখানকার লোকাল মানুষ সেগুলো ছাগল দিয়ে খাইয়ে দিয়েছে। এটা খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমি বলতে চাই যে দেখো, পরিবেশ আমার মনে হয় না, পরিবেশ আমার মায়ের মতন। কারণ মা যেমন একটা বাচ্চাকে আগলে রাখে,
একদম পরিবেশ কিন্তু আমাদের আগলে রেখেছে। আজকে পরিবেশ না থাকলে, গাছ না থাকলে আমরা কিন্তু বেঁচে থাকতে পারতাম না। একদম গাছ আমাদের ছাওয়া প্রদান করছে, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, আর কি বলবো, আমাদের জীবনে সম্পূর্ণ অবদান রয়েছে। একদম তো আমাদের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে রেখেছে। তো গাছ লাগাও, একদম আগামী প্রজন্মকে যদি সুস্থভাবে বাঁচতে দেখতে চাও, তোমার ছেলে মেয়েকে, তো গাছ লাগাও। কেউ লাগিয়ে গেল, সেই গাছটা তোমরা নষ্ট করে দিলে, এটা করো না। একদম। এটা তুমি তোমাদের ক্ষতি করলে, তোমার নিজেদের ক্ষতি করলে। ও বাইরের ছেলে তোমার এলাকায় এসে গাছ লাগালো, তোমাদের তো উচিত ওটাকে নিয়ে লালন পালন করা। তো প্লিজ এরকম করো না, নিজের ক্ষতি করো। একটাই কথা বলবো, গাছ যদি লাগাতে নাও পারো, গাছকে ক্ষতি করো না। গাছকে ক্ষতি করো। এইটুকুই শুধু বলবো। থ্যাংক ইউ। প্রথমবার মানে ফার্স্ট টাইম দেখা মজা। একটা প্রোগ্রাম করেছিলাম, লাইভও করে দিয়েছিলাম, কিন্তু আমি আসতে পারিনি প্রোগ্রামে। একটা এখানে স্টল দিয়েছে পারফিউমের, তো তোমরা কালেক্ট করতে পারো। তো যদি এটা কেউ নিতে চাই, পারচেস করতে চায়, কীভাবে করবে? আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। দূর থেকে মনে হয় মানুষগুলো কিরকম, যখন কাছ থেকে আমার শুনেছিলাম উল্টো, শুনেছিলাম উল্টো মানুষের ক্যারেক্টার মানুষের নামে বদনাম করা হলো মানুষের ক্যারেক্টার। যখন মানুষ আমার সাথে মিশতে আসবে তখন মানুষ তখন ছেড়ে যাবে না। একটু হাতালি হয়ে যায়, কারণ এই লোকটি সত্যি কথাই, এই লোকটি না যখন লাদাখ গিয়েছিল তখন আমরা বাইকের হ্যান্ডেল ধরতে পারিনি। তখন আমরা নিজের মনকে প্রিপেয়ার করতে পারিনি যে লাদাখের মাটিতেও 3 চাকা নিয়ে যাওয়া যায় নিজের পায়ে, তাও এমন এক প্রতিকূলতার সময়, যে সময় উনি ওনার নিজের রিক্সাটা পায়ের দিকে চালিয়ে নিয়ে যেতে পারছিলেন না। নিজের কোনো গামছা বা মোটা কাপড়ের সঙ্গে বেঁধে আগামী দিনে আবার তাদেরকে যাদের ইচ্ছা আছে আরেকবার তোমাদের সবাই শুভেচ্ছা ভালোবাসা এটাই প্রার্থনা করি। আর সবাইকে একটাই কথা বলবো, আমার খুব কাছের একজন মানুষ ছিল বাউল কবি কবির চক্রবর্তী, কিছুদিন আগে মারা গেছে, আমার খুব কাছের মানুষ ছিল। সবসময় একটাই কথা বলছে, উনি প্রেম বিতরণ করে, প্রেম বিতরণ করে। তা সেই ওনার ভাষায় একটাই কথা বলি, আমরা সবাই সারা বিশ্বব্যাপী আসুন না, কাউকে ফল মনে করবেন। এই গৌরবাবু তুমি দাদা বলে গেলেন যে লাইক করো, একে অপরকে সহযোগিতা করে সাহায্য করো, সবাই এটাই মনে করে চলো, সবাই আসুন। রাস্তায় যদি ইগোট হয়ে কিচ্ছু না, কবে কি হচ্ছে দেখে নেই, কেউ বিপদ করেছে তাকে হেল্প করবে, এইভাবে চলো, দেখি তাহলে আগামী দিনে লাইফগুলো আরো সুন্দর হবে, আরো অধিক জায়গায় আমরা যেতে পারবো, আরো সুন্দর পৃথিবীটাকে আমরা উপভোগ করে যেতে পারবো এবং আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী নিয়ে যেতে পারবো। আর যে যেখানে লাইটে যাবে পারলে একটা করে গাছ লাগিয়ে এসে সেখানে যেটা গাছটা রেড লাইটার লাগিয়ে গেছে, এই গাছটা উনি লাইটার লাগিয়ে গেছে, গাছ লাগিয়ে থেকে একটা পোস্ট লাগিয়ে দিয়েছে, নেট প্লেটটা তো লাগিয়ে দিয়েছে, তোমাদের থেকে আরো 5টা লাইটার থাকবে, আরো 5টা দেখ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার এখানে গুরুত্বপূর্ণ সবাই দেখা হবে, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। ক্যাস্ট্রলের মোবিল, ক্যাস্ট্রল মোবিল মানে বাইকের ছিলেন, এটা তোমরা প্রত্যেকেই জানো, আমিও নিজে ইউজ করি ক্যাস্ট্রল। সত্যি কথা বলতে খুব বেটার একটা কোম্পানির মোবিল ক্যাস্ট্রল।
তো তোমরা প্রত্যেকেই ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারো বাইকের জন্য, এবং গিয়ার শিফটিং থেকে ইঞ্জিন কুলিং থেকে শুরু করে সব কিছু পারফরমেন্স ভালো পাবে ক্যাস্ট্রল থেকে। কারণ আমি একজন নিজে ক্যাস্ট্রল ইউজার, আর আমার গুরুদেব এক্সট্রিম মোটো অ্যাডভেঞ্চার দীপক গুপ্তা, তুমি জানো ক্যাস্ট্রলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীপক গুপ্তা, তো ওনাকে দেখেই ফলো। আর এই ক্যাস্ট্রলেরও দেখতে পাচ্ছ এখানে চেন লিড আছে, চেন ক্লিনার আছে, দেখতে পারো। ক্যাস্ট্রল প্রত্যেককে বলবো ইউজ করতে। আমার একটা বেস্ট পুরো প্রোগ্রামে ক্যাস্ট্রলের বিজ্ঞাপন ছেড়ে ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল আমিও ইউজ করি বাইকে, তো তোমরাও করতে পারো। পারফরমেন্স অবশ্যই ভালো, গিয়ার সেফটি ভালো, ইঞ্জিনকে কুল রাখে এবং টেম্পারেচারে ইঞ্জিন অনেক বেটার থাকে। ক্যাস্ট্রল নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি আগে ইয়ামার ইউজ করতাম ইঞ্জিন অয়েল, বাট বর্তমান ক্যাস্ট্রল ইউজ করছি। কত বাইকার্স এসেছে এখানে, লাইন দিয়ে যেদিকে তাকাবে শুধু বাইক আর বাইক। আমার বাইকটা সেখানে রোদে পুড়ছে, সত্যি খুব খারাপ লাগছে, কিছু করার নেই। এছাড়া তো কোনো ভালো তো লাগছে অবশ্যই, কিন্তু বলার শক্তি হারিয়ে যাচ্ছে, কারণ প্রচুর রোদ আজকে, বর্ষাকাল বলে মনেই হচ্ছে না একদম। প্রথমত আজকে এই যে ইলিট উৎসব চলছে, তো এই উৎসবে সবাইকে আপনার জন্য অত্যন্ত ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানে সফলতা ঘটনা, তো আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদের অনেক কষ্ট হয়েছে, রোদও আছে, বৃষ্টিও আছে, তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। আর অবশ্যই তাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে এই প্রাকৃতিক পরিবেশ আমাদের পাশে আছে টাইম খারাপ নদী, তো সেই রকম একটা প্রাকৃতিক পরিবেশে আমি আরেকজনকে ছেলে দেখে দিচ্ছি, বহুদাকে এই কারণে ডাকছি। আজকে আমতলা রাইডার্সের ফাউন্ডার চন্দন কর্মকার এবং আমাদের আর আজকে যে রেড ডায়মন্ড রাইডার্স এই যে ইনিশিয়েশন প্রোগ্রামটা করেছে, আর সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ইভেন্ট হয়, বিভিন্ন জায়গায় ইভেন্টে আমাকে অনেকে আসতে বলে, আমি সবার কাছে দুঃখিত, আমি কারোর ইভেন্টে যেতে পারি না আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। আমি আজকের হয়তো এখানে আসতে পারতাম না, শুধু শ্রীকান্তার কথা আমি মানে ফেলতে পারিনি, এবং রেড ডায়মন্ড রাইডার্সের আরেকজন সদস্য সুব্রতদা, এই সুব্রতদার কথা ফেলতে পারিনি, তাই আজকে আমি এখানে এসেছি। সত্যি এসে যেটা বুঝলাম যে এত মানুষের ভালোবাসা, এটা না ইভেন্টে গেলে বোঝা যায় না। রেড ডায়মন্ড এত সুন্দর যে প্রোগ্রাম করেছে, রেড ডায়মন্ডের একটা বিগ ক্লাব হয়, সবার কাছে এইটুকু একটা বিগ ক্লাব হোক যে এতগুলো রাইডার্সকে আজকে এখানে নিয়ে এসেছে। আর আমরা যে প্রত্যেকে বাইক নিয়ে ট্রাভেল করি, শুধু বাইক কেন, আমরা বাসে, ট্রেনে, ফ্লাইটে যেভাবে ট্রাভেল করি না কেন, তো এখানে অনেক সিনিয়র দাদা ভাইরা সবাই আছে, সবাইকে আমার ভালোবাসা শ্রদ্ধা প্রমাণ জানিয়ে আমি একটা ছোট্ট কথা বলে রাখছি। আজকে আমরা যে ট্রাভেলে যাই, কিসের জন্য ট্রাভেলে যাই? নিজেকে শান্তি পাওয়ার জন্য, নিজের শান্তি খোঁজার জন্য আমরা ট্রাভেলে যাই, বিভিন্ন ডেস্টিনেশনে ঘুরে বেড়াই, বাইক নিয়ে ট্রাভেল করি, মানে আমরা নিজেকে আনন্দ দেওয়ার জন্য আমরা ট্রাভেল করি, কাউকে দেখানোর জন্য কিন্তু আমরা ট্রাভেল করি না। কিন্তু বর্তমানে বলতে খুব খারাপ লাগে যে অনেকে দেখেছি দেখানোর জন্য ট্রাভেল করে। আমার মনে হয় ট্রাভেল নিজের জন্য করা উচিত, কাউকে দেখানোর জন্য নয়। আর একটা কথা বলবো, ট্রাভেলে যায় নেচারের জন্য, নেচারকে ভালোবাসার জন্য। আর আমতলা রাইডার্স যতবার প্রোগ্রাম করেছে, প্রত্যেককে গাছ তুলে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচিও করেছে। আজকে মানে খুব খারাপ লাগছে, একটু আমি এখানে আসছিলাম, রিসেন্ট আমি 13 সেপ্টেম্বর সম্ভবত, তো এখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম, বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। এই নবদ্বীপ পিকনিক স্পটটা একটু আগে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম, মানে সেদিকে প্রাকৃতিক দুর্যোগ খুব খারাপ ছিল, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে আমরা এখানে গাছ লাগিয়েছি, বিভিন্ন জায়গাতে গাছ লাগিয়েছি। আমাদের একটা সংস্থা আছে বন্ধু এক আশা, আমরা 5 বছরের টার্গেট নিয়েছি 5 লক্ষ বৃক্ষরোপণ করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর রিসেন্ট এখানে বৃক্ষরোপণ করতে এসেছিলাম, মানে দেখে খুব খারাপ লাগছে আজকের এসে এখানকার মানুষ
মানে জানি না শুধু বৃক্ষ তো লাগালে হবে না, তাকে রোপণ মানে তাকে যত্ন করতে হবে। তো কিছু গরু ছাগল দিয়ে মানে সেই বৃক্ষগুলোকে সেই গাছগুলোকে খাইয়ে দিয়েছে। খুব খারাপ লাগছে দেখতে, মানে এতটা খারাপ লাগছে যে বলার মতো নয়। আজকে যেভাবে তো একটা কথা সবাইকে বলবো, তোমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাও, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আর লাস্ট একটা কথা বলছি, যদি গাছ লাগাতে নাও পারো কেউ, দয়া করে কেউ গাছকে মারবে না। গাছ যদি লাগাতে নাও পারো কোনো দুঃখ নেই, গাছ কেউ মারবে না। একটু বলা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চমনদাকে, থ্যাংক ইউ আমাদের সুজিতদাকে। কারেন্ট নেই, তবু আশা করি আমার বলা কিছুটা যাবে, লোক শুনতে পাবে, তাই তো? আজকের কিন্তু ফটো সেশন কন্টেস্টটা চলছে। ফটো সেশন কন্টেস্টটা আমাদের ইনস্টাগ্রাম কিউআরে তার নিজের ফটো যে পোস্ট করবে, হ্যাশট্যাগ করবে আরটিআর রেড ডায়মন্ড রাইডারকে, হ্যাশট্যাগ ক্যাস্ট্রল পাওয়ার 1 ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল। এরকম তোমরা কটেজগুলো আছে, এখানে এসে তোমরা বুকিং করতে পারো। তো বুকিংয়ের জন্য আমি তার সাথে কথা বললাম, তো তোমাদেরকে রুম ফেসিলিটিস দেখাচ্ছি, দেখে নাও। ঠিক রুমের এরকম বেড আছে, ডবল বেড। আর এখানে অ্যাটাচ ওয়াশরুম আছে, দেখে নাও, অ্যাটাচ ওয়াশরুম। এখানে টোটাল রুম রেন্ট বলছে 800 টাকা। আর এখান থেকে যদি আমি এটাকে ওটাই, আর এই দেখো সুন্দর একটা গঙ্গার ভিউ দেখতে পাচ্ছ, একদম বড় গঙ্গা। আর এখানে তোমরা স্টে করতে পারো, এসে থাকতে পারো, খুব দারুণ। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সুজিত সিনহা অপরাজিতা রায় দিদিকে পেয়ে গেছি, তো খুব ভালো লাগছে আজকে দেখে। তো দাদা বলো কেমন লাগছে আজকে প্রোগ্রামে এসে? এখানে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা রিসর্ট ওরা বুক করেছে। আর সব থেকে বড় কথা, 1 বছর কি 2 বছর আগেই আমরা এসেছিলাম, তোমাদের প্রোগ্রামে এসেছিলাম একটু এর আগে, আস্তে আস্তেই কথা বলছিলাম। রাইডারদেরকে একসাথে দেখে সত্যি খুব ভালো লাগে, একদম ভালো অর্গানাইজ করেছে সবাই। আর ব্যাস সবার সাথে একসাথে গল্প আড্ডা করে একটা সুন্দর দিন কাটে একদম। তো দিদি কেমন লাগছে? সুন্দর, ভীষণ সুন্দর লোকেশন, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা আস্তে আস্তে অ্যাকচুয়ালি তোমাদের প্রোগ্রামের ওই লোকেশনটার কথাই বলছিলাম। আর বাকি অনেকদিন পর দেখা হলো তোমার, একদম অনেকদিন পর। আমি লাস্ট সম্ভবত 15 আগস্ট ওই যে আরএসের প্রোগ্রামে আমি গিয়েছিলাম ডানকুনিতে। হ্যাঁ, তার 1 বছর পর পুরো দেখা হলো ভাইয়ের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ। একদম একদম একদম। তো তার সঙ্গে দেখা খুব ভালো লাগলো। তো এবার লাঞ্চের টাইম, লাঞ্চ করবো। Few moments later. ঘড়ির কাটায় এখন বাজছে 4:30। আর আমাদের ইভেন্ট, যে আমি ইভেন্টে এসেছিলাম, ইভেন্টটা এই মুহূর্তে শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ইভেন্ট সম্পর্কে আমি কোনো রিভিউ দেবো না তোমাদের কাছে যে কেমন ইভেন্টটা হয়েছে, ঠিক আছে? চলো, আর কোথায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি জাস্ট কিষান রিসর্টের বাইরে বেরিয়ে আলটিমেট একটা লোকেশানে দাঁড়িয়ে আছি। আর আমার সাথে আছে এই মুহূর্তে চন্দন কর্মকার, গ্রুপের ফাউন্ডার চন্দন কর্মকার। চন্দন, ইভেন্ট শেষ পর্যন্ত কি ঠিকঠাক আছে তো? একদম দারুণ হয়েছে, একদম রিভিউ দারুণ, খাওয়া দাওয়া দারুণ, ভালো হয়েছে। আর সত্যেন্দা মানুষটাকে, ওনার সম্বন্ধে কিছু বলার নেই। দাদা সব ঠিকঠাক? ওকে, ব্যাস এইটুকুই শুধু জানার ছিল। তো চলো গাইস, আবারও দেখা হবে তোমার সাথে কোনো এক ভ্রমণের পথে, কোনো এক ট্রাভেলে, কোনো এক জার্নিতে। নতুন নতুন তোমাদেরকে ভিউ শেয়ার করব। তবে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, তোমরা এখানে টাইম স্পেন্ড করতে আসছো, ছুটি কাটাতে আসতে পারো এখানে একদিনের জন্য, খুব ভালো লাগবে। এইটুকুই বলে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার কোনো সফরে। সবাই ভালো থাকবে, হ্যাপি জার্নি, রাইড সেফ, টাটা, জয় হিন্দ।